ভারত কর্তৃক বাংলাদেশ বিরোধী বিবৃতি ভারতীয় দালাল গণমাধ্যমের অপপ্রচার ও উস্কানির মাধ্যমে ইসকন নামক হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের মাধ্যমে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন করে আমার দেশ আমার অধিকার এডাপা। একটি রাষ্ট্র নিয়ে আরেকটি রাষ্ট্রের নেতারা নাক গলাতে পারে না। যাদের ঘরে আগুন লেগেছে তারা সেই আগুন সামাল দিতে পারে না। আমাদের ঘরে তারা আগুন লাগানোর ষড়যন্ত্র করছে। আমরা আইনে থেকে বলতে চাই, বাংলাদেশের মানুষ সাহসী। পাকিস্তানকে যেভাবে আমরা তাড়িয়েছি, আপনাদের আগ্রাসনকে 5 আগস্টে আমরা তাড়িয়েছি। কাজেই বাংলাদেশকে যদি কোনো রকম ছিনিমিনি করা হয়, ষড়যন্ত্র করা হয়, তাহলে এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল পথরে আমরা পারি সীমান্ত পাহারা দিতে। আপনারা বলেছেন আমাদের সীমান্তে এসে আপনারা অরাজকতা করবেন। আমরাও বলে দিতে চাই, সকল ধর্ম এবং শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা সীমান্তে পাহারা দেবো। আমরা দেখবো কে আমার বোনকে কাঁটাতারে ঝুলিয়ে রেখে, কে আমার ভাইকে হত্যা করে, আমরাও দেখে নেবো। কাজে চৌকস আইনজীবী তাকে কিভাবে হত্যা করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার গতকালকে জানা যায় লোকজনের যে আগমন, এটা ইতিহাসের অন্যতম একজন চট্টগ্রামে, সেখানে তার জানা যায় মানুষ উপস্থিত হয়ে তাদের, এবং ওই কফি নিয়ে তারা মিছিল করেছে এই ইসকনের বিরুদ্ধে। ইসকন আসলে এখানে বাংলাদেশের আমরা যারা বসবাস করতেছি, আমরা সম্প্রীতি, এবং যারা আপনারা দেখছেন এখানে বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যারা গোষ্ঠী আছে, আমাদের সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু ইসকন হচ্ছে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তাদের অর্থায়নে এই ভারতের একটি চর হিসেবে এখানে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে ইসকনের যে প্রতিষ্ঠা, এবং এই যে চিন্ময় চাঁদ দাস, ইনি একজন সন্ত্রাসী এবং নাকি উনি মহাগুরু। আমরা বলতে চাই, আমরা যারা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি এবং এই জগন্নাথ বিশ্বের একটি পরিকল্পনার মাধ্যমে গোল করতে চেয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ বাস্তব করে এবং অতি চতুরতার সাথে সার্জিক হাসপাত তারা একটি গাড়ি পাল্টানোর মাধ্যমে তারা বেঁচে গিয়েছে। আল্লাহ তাকে রব্বুল আলামিন কবুল নামের স্লোগান দেখছি। আমরা বাংলাদেশের মধ্যে 18 কোটি জনগণ বসবাস করি। আমরা 99% মুসলমান বিশ্বাস করি বাংলাদেশে কোন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা ভেদাভেদ নেই। আমরা রাত জেগে রাতের আধারে বিভিন্ন সময় আমরা মসজিদ পাহারা দিয়েছি, আর তার প্রতিদান হিসাবে আমার ভাই মুসলমান ভাইদেরকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, অনতিবিলম্বে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ইসকন বিরোধী আন্দোলনের রাজপথে নামতে হবে। যদি সংখ্যালঘু সম্প্রদায় ইসকন বিরোধী আন্দোলনের রাজপথে নামে, তবে এই দেশে থেকে, এই দেশে খেয়ে এদেশের জনগণের সাথে বেইমানি করার প্রতিদান অত্যন্ত ভয়াবহ হবে, যা দেশ এবং জনগণের জন্য ভালো হবে না।